দিকে এক বুড়ি এসে ঈসা আলাইহিস সালামের কাছে কান্না করতেছে, ইয়া ঈসা। বড় মনে কষ্ট। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কাঁদছেন কেন? বলে, আমার দুইটা সন্তান ছিল, বড় ছেলে মেয়ে, ছোট ছেলে, দুটোটা ইন্তেকাল করেছে। বলে, আহা, বয়স কত? বলে, একজনের বয়স 400, আরেকজনের বয়স 350। হাউমাউ করে কাঁদছে, এত অল্প বয়স আল্লাহ নিয়ে গেল। আমি চিন্তা করলাম হাদিসটা পড়ে, দুজনের বয়স একসাথে করলে আমার বড় আব্বার বয়স হয়ে যাবে। আওয়াজ দেয় না, কষ্ট পাচ্ছেন মনে হয়। 700-800 বছর, দুই সন্তানের বয়স আমাদের পুরো পূর্বপুরুষের। আর দুজন লাগালে তো আমার দয়াল নবীর জামানা পর্যন্ত পৌঁছে যাবে। কথা বুঝেন নাই? কাঁদছে বুড়ি, ইহুদি ছিল। ঈসা রুহুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হায়, তুমি এই তোমার বড় ছেলে ছোট ছেলের জন্য কাঁদছো, একজনের বয়স 400, 350, এটার জন্য কাঁদছো। আমি তো চিন্তা করছি পেয়ারা নবী শেষ আখিরুজ্জামান নবীর উম্মতটা 50-60 বছর গড়ে হায়াত পাবে। বুড়ি চোখের পানি মুছে বলে, কি বলেন হুজুর? কান্দাই শেষ, কান্নাকাটি শেষ, বলেন কি হুজুর? দুনিয়াদারি কিভাবে করবে, নিজের অবস্থান কিভাবে তৈরি করবে, আল্লাহকে কিভাবে রাজি করবে? বলে 50-60 বছরে সব করবে। তুমি কথা শুনো নাই, আখিরি নবীর উম্মত অনেক দামি। এই 50-60 বছরে কেউ দুনিয়াদার হবে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হবে। আবার কেউ কেউ সবচেয়ে গরিব হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বান্দা হবে, মুমিন হবে। সব পারবে, কারণ শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আজকে নিজামুদ্দিন আউলিয়া অসুস্থ হয়ে গেলেন দিল্লিতে, তেনার মাজার শরীফ। অসুস্থ হয়ে গেলেন। একজন বলেন, হুজুর, একজন হিন্দু আছে ডাক্তার কবিরাজ, সে ফু দিলি ভালো হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, সুস্থতা দেওয়ার মালিক কে? ঠিক আছে, চলো দেখি কি করে, ফু দিলে কি ভালো হয়। গেছে, সত্যি সত্যি ফু দিছে, নিজামুদ্দিন আউলিয়া সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুবানের তাহসির। বলে, তুমি কেমনে করলা? কেমনে করলা? বলে, হুজুর, সবাইকে বলা যাবে না, আপনি আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আপনাকে বলা যাবে। কানে কানে বললেন। নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, কালমা পড়, কালমা পড়। একটু চিন্তা করলো, এরপরে তাড়াতাড়ি সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই অবাক, স্ট্রেঞ্জ, হুজুর, এই ডাক্তার হিন্দু বেদিনকে কিভাবে কালমা পড়ালেন? বলে, কালমা পড়িয়েছি, তার কানে কানে জিজ্ঞেস করলাম, এটা এই মুখের জুবানের তাসির কেমন হলো? আমি তো জানি সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, তোর জুবানে তাসির হলো কিভাবে? সে বলছে, হুজুর, নফস যেটা বলে সেটা উল্টা করি। সুবহানাল্লাহ। নফস বলে চা খা, আমি ঠান্ডা পানি খাই। নফস বলে এটা কর, ওটা কর, আমি যেটা বলে সেটা খাই না। বলে, যদি নফস বলে 3 বেলা খাইতে হবে, আমি 1 বেলা খাই। যা নফস বলে, অন্তর যা বলে তার উল্টা করি। এই জন্য আল্লাহ জুবানের তাসির বাড়িয়ে দিয়েছে। তখন তিনি বলছে, মুসলমান হতে ইচ্ছা করে? বলে, না না না, হতে ইচ্ছা করে না। বলে, উল্টা কর। আওয়াজ দেন, সুবহানাল্লাহ বলেন না। বলে, উল্টা কর, উল্টা কর। বলে, যদি নিজের জুবান তাসির বাজায় থাকতে চাস, উল্টা কর। তখন সে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হিকমত বুঝবেন না তো? হিকমত বুঝতে হবে। বাইজিদ বুস্তামির কাছে একজন খবর নিয়ে আসলো, হুজুর, এই এলাকা শেষ প্রান্তে একটা প্রস্টিটিউট এলাকা, বেশ্যা এলাকা হয়ে গিয়েছে, ওখানে নারীরা খারাপ কাজ করে। একটা সুন্দরী নারী আসছে, সব যুবকের ঈমান শেষ। এখন তার ওই এলাকায় যাওয়া লাগে না, যুবকদের মোবাইলে পকেটের মধ্যে ঈমান শেষ। পকেটে ঈমান শেষ হওয়ার বস্তু ঢুকাই দিছে। আগে সিনেমা হল কি কি ছিল, এখন আর এগুলো, এখন তো টিভি বক্স, ওই শয়তানের বক্স কেউ দেখেই না, পকেটের মধ্যেই থাকে। ওলি আল্লাহ তো দূরে থাক, যুবক মুমিনে হতে পারছে না। বাইজিদ বোস্তামি বলেন, ঠিক আছে, আমাকে নিয়ে চলো। এখনকার জামানার আমরা, আমাদের যদি কেউ হইতো আমাদের মতো আলেম মোল্লা হতো, বলতে এত বড় আল্লাহর ওলি কই যায়, এত খারাপ জায়গায় কেন যায়? কিন্তু আল্লাহর আল্লাহর ওলিরা যা কিছু করে একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? বলে, আমাকে নিয়ে চলো। নিয়ে গেল, টাকা আদায় করলো, যে থাকার জন্য যে টাকা লাগবে দিয়ে দিল, দিয়ে ওই খাস কামরায় গেল। মেয়েটা আসলো সুসজ্জিত। বাইজিদ বোস্তামিকে দেখে বলতেছে, দাড়ি, টুপি, জুব্বা, কুব্বা দেখে বলছে, হুজুর, আপনি গালাত অ্যাড্রেসে চলে আসছেন, রং অ্যাড্রেসে চলে আসছেন। এটা ওই জায়গা না, আপনি যে জায়গায় আসছেন। আপনাকে দেখে আল্লাহওয়ালা মনে হচ্ছে, আপনি এখানে কি করছেন? বলে, যুবকদের দিন, ধর্ম, ঈমান সব নষ্ট করছো, গুনাহ করাচ্ছ। এসেছি আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করতে মসজিদে যান, এখানে কি? এখানে তো আল্লাহ খারাপ কাজের জন্য। এখানে আমি খারাপ কাজের জন্য পেটের দায় কি করবো? করতে হয়। সুমা মায়াজ আল্লাহ যখন এগুলো বলছে, বাইজিদ বোস্তামি শুনছে। বলে, এখন যা বলবো তা করতে হবে। বলে, কি করবো? আপনাকে দেখে তো মনে হচ্ছে না। বলে, কথা কম, যেটা বলছি সেটা করতে হবে। টাকা যেটা দেওয়ার দিয়ে এসেছি, এখন আমারটা চলবে, তোমারটা চলবে না।
যাও গোসল করে আসো। বলে হুজুর পবিত্র আছি। না, আবার গোসল করো, শাওয়ার করে আসো। করে আসলো, মাথায় ঘোমটা দাও। বলে হুজুর এগুলো আমার, এগুলোর জন্য আমাকে আল্লাহ পাঠায়নি। বলে যেটার জন্য পাঠাইছে ওটা করাচ্ছি, সমস্যা নাই। ঘোমটা দাও, দিছে। যায় নামাজ বিছাও। বলে কি বলছেন হুজুর, কি বলছেন? এগুলোর জন্য তো আমি এইসব কাজের জন্য না। বলে যেটা বলছি সেটা করো, যায় নামাজ বিছাও। বিছাইছে। বলে বসো, বসাইছে। মাথার মধ্যে হাত রাখলো, হাত রেখে বলে যাও এবার সেজদায় যাও। মেয়েটা কান্না করছে। বলে মা গো সেজদায় যা। কান্না করে দিল। এই নারীকে তো সবাই পেতে চায়, কেউ তো মা বলে ডাকেনি। আল্লাহু আকবার। কারামাত আউলিয়া হাত কোন সেজদায় যখন যেতে লাগলো, বাইজিদ বোস্তামি এবার দুই হাত আল্লাহর দরবারে, আল্লাহ মালিক, তোমার রাজামন্দির জন্য এসেছি, তোমার হাবিবকে রাজি করার জন্য এসেছি। আল্লাহ আমি তার জাহের পরিবর্তন করে দিয়েছি, তুমি তার বাতেন পরিবর্তন করে দাও। तेरी दुआ नासर से मलूल हुई, हाँ जुबान से निकली वहाँ कबूल हुई। বলতে দেরি নাই, আল্লাহর ওলি জুবান থেকে বলতে দেরি নাই, কথাটা বের হতে দেরি নাই, আল্লাহর দরবার থেকে কবুলিয়াতের মাকাম হতে দেরি হলো না। সেই নারী সেজদা থেকে উঠে চোখের পানি ছেড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হেদায়েতের মালিক কে? বিশ্বাস হয়নি? আওয়াজে মনে থাকা হুজুর বাদ দেন, আজকে অনেক বিশ্বাস করাইছেন, বাদ দেন। কি আর বিশ্বাস হয়? আজকে থেকে আল্লাহর রাসূলের পথে চলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে তাহাজ্জুদ গুজার বান্দাবান্দি হিসেবে কবুল করে নিক। আপনাদের জগ দেখে তো মনে হচ্ছে আরো চলুক, কিন্তু ঠান্ডা এত পড়েছে, আমার মুরব্বী বাবারা আছে, অনেকে আছে, তেনাদের কষ্ট হতে পারে। পিসা হুজুরকে বসায় এত কথা বলাটাও আদবের খেলাফ। ওলামায়ে কেরামদেরকে, পিসা হুজুরদেরকে বসায় এত কথা বলা যায় না, পীর মাশায়েখদেরকে কথা বলে। তারপরেও আপনারা বসিয়েছেন এজন্য আমি আমার কথা বলছি। আমি যখন স্টেজে উঠি তখন মনে হয় যেহেতু জাহেলকে দিয়ে আল্লাহ খেতাবাত করাচ্ছে, আমার কথা বলছি। আপনারা ইল্লা মাশাআল্লাহ অনেক ভালো। যখন দেখলাম যে এই জাহেলের ব্যক্তি যখন স্টেজে উঠে গিয়েছে, তার মানে টাইমস আপ, সময় শেষ। এই জন্য চিন্তা করি যে দুই চারটা যুবক, আমি গুনাহগার যেটা জানি ওটা যদি একটু বলতে পারি, বুঝাতে পারি, দুই চারটা যুবক যদি আজকে থেকে ইরাদা করে যে হুজুর আজকে থেকে চেঞ্জ হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব, আগামীকালকে যদি কেউ কিছু বলে যে টুপি লাগাইছে, আসছে না বাড়ি হুজুর, মাদানী হুজুর আসছে, এখন দেখায় আল্লাহওয়ালা, এখন পকেটে তসবিহ রাখে, এরকম রাখে, ওরকম রাখে, দয়াল নবী দুরূদ পাক পড়ে, মিলাদ শরীফ পড়ে, এখন আল্লাহর 5 ওয়াক্ত নামাজকে ছাড়ছে না, এখন আর বলতেছে না নামাজকে বলতেছে না কাজ আছে, কাজকে বলতেছে আমার নামাজ আছে। যদি কেউ বলে দেখেছি না গতকালকে ব্যান্ড প্যাকেজ করতো, জিভাই গিয়ে সুটটান দিত, বলনেওয়ালারা বলবে, তাদের চিন্তা করে আপনি কখনো দিন চলাতে পারবেন না, আখিরাতের হিসাব করতে পারবেন না। মনে রাখেন যাদের কারণে আপনি এখনো পরিবর্তন হচ্ছেন না, মনে হচ্ছে যে এটা হবে সেটা বলবে, আপনি মারা গেলে 40 দিন গোশত না পাইলে বলবে যে গোশতই পাই না, এটাই বলবে। আপনি আজকে পরিবর্তন হয়ে যান, আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেহি তো কাল নেহি। আগামী কালকে থেকে যখন আপনি 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা হয়ে যাবেন, বলনেওয়ালারা বলতে থাকবে, শুধু আপনি বলে দিবেন হা হা গতকালকে শয়তান ওয়ালা ছিলাম, আজকে নবীওয়ালা আল্লাহওয়ালা হয়ে গিয়েছি। ঠিক না? বলা যাবে, বলা যাবে। দুই হাত তুলে দিয়ে বলবো আল্লাহ কবুল করে নিক, আমিন বলে। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুক, মা বাবার খাদেম সন্তান হিসাবে কবুল করে নি। আসুন সেই প্যারা নবীকে সালাতু সালাম দেই, যে নবীর উসিলা আজকের মাহফিলটা হয়েছে। একদিন এক বাচ্চা বলছে, হয় আমার কাছে খাবার আছে, রুটি আছে, কিনবেন কিনবেন। উনি ডাক দিলেন, এদিকে আসো, বিক্রি করবা? হ্যাঁ আমি কিনবো, দাও। দিয়ে সবাইকে বন্টন করে দিছে। বাচ্চা দাঁড়ায়, হুজুর টাকা? বলে টাকা তো নাই, হাওলাত হিসাবেই রাখো, দেখি 2-1 দিনের মধ্যে দিব। ছেলে তো কান্নাকাটি শুরু, হুজুর আমার মা বিধবা, 2টা বোন আছে ছোট, হাওলাত নিয়ে আমি বিজনেস শুরু করেছি, এর আগে শেষ, টেনশন নিও না। এখন আল্লাহওয়ালা তো দেখে চেহারা আল্লাহওয়ালা মনে হইতেছে। বাচ্চাটা কিছু বলতে পারলো না, বসে গেল। দেখতেছে সবাই তার খাবারটা খাচ্ছে, টাকা তো কবে না কবে পায়। ওইদিকে মা ক্ষুধার্ত, বোন ক্ষুধার্ত, কি করবে? চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি যেমনটা রেখে খুশি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। বলতে দেরি নাই, কোথা থেকে এক যুবক চলে আসলো এতগুলি স্বর্ণ মুদ্রা নিয়ে, সুবহানাল্লাহ বলেন না। এসে বলতেছে, হুজুর এটা আপনি হাদিয়া হিসেবে কবুল করেন। বলে কোথা থেকে আসছো? বলে আমি অনেক বড় শিল্পপতি, দামেস্কে থাকতাম, টাকা পয়সা দিতাম, দান সদকা করতাম, জানি না কবুল হয়েছে কিনা, আল্লাহর ওয়ালিদেরকে খুঁজতাম, একজন আল্লাহ ওয়ালার তালাশে ছিলাম। যদি ওই ইমামকে পেতাম তাহলে হয়তোবা আমার মুক্তাদি হিসাবে আমি হয়তোবা নামাজটাও আদায় হতো। খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। আজকে গতকালকে রাতে আমার স্বপ্নের মধ্যে আল্লাহ তকদির পাল্টে দিলেন, দয়াল নবীর সাথে দেখা করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি এসে বলতেছে, যা ওই জমক জায়গায় যা, আমার শেখ সাদি অনেক বড় ইমাম, আমি তাকে কবুল করেছি, আল্লাহ তাকে মুজাদ্দিদ বানিয়েছে, তার সাথে সঙ্গ জ্ঞাপন কর। এই জন্যই মাঝে মাঝে ওই শেরটা বের হয়, কে শেখ
मुझसे बस दिल से ये गिला है कि जरा तू देर से मिला है। মনে হয় যে ইয়া শেখ ইয়া মুর্শিদ ইয়া আল্লাহ ওয়ালাদেরকে বলতে মন চায় যে শুধু মনের মধ্যে একটাই কষ্ট, পেলাম তো পেলাম, আপনাকে একটু দেরি করে পেলাম, কিছু বছর আগে পেলে হয়তো বা গুনাহ একটু কম হতো, ইবাদত একটু বেশি হতো। বলে হুজুর এই জন্য নিয়ে এসেছি আপনার জন্য হাদিয়াটুকু কবুল করে নেন। তখন সব কর্জওয়ালারা তাকায় আছে, হায় এত স্বর্ণ মুদ্রা, সব স্বর্ণের মুদ্রা নিয়ে আসছে, তাকায় আছে। হুজুর সবাইকে ডাক দিলেন, সবাইকে টাকা পয়সা দিলেন, কর্জ আদায় হলো, বেশি বাড়ায় দিলেন, বলে এটা হাদিয়া কবুল করো, চলে যাও। সব চলে গেল, বাচ্চাটার হাতে দিল, বাচ্চাটাও চোখের পানি মুছে এবার হাসতে হাসতে চলে গেল। শেষ আখিরি একটা ব্যক্তি আসলো, এসে বলতেছে তোমার কত টাকা? বলো হুজুর টাকা লাগবে না, আমার যে ঈমান আজকে হয়েছে আমার টাকা লাগবে না, শুধু শুনতে চাই হুজুর এতদিনও তো সবাই বসে থাকতো, কেউ তো দেনেওয়ালা ছিল না, আজকে আল্লাহর এই ফজল এই কারণ কেন হলো? বলে এতদিন সব লেনাদার ছিল, দুনিয়াদার ছিল, লেনেওয়ালা সব ছিল, মেহমানদারি নবীর সুন্নত করছিলাম, নবীর দয়া হলো, আল্লাহর দয়া হলো, একটা সুন্নত জিন্দা রাখার কারণে। তিনি বললেন এতদিন মানুষ তো ছিল, কান্না করনেওয়ালা ছিল না, আজকে এক মাসুম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, একজন রুচিলে আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছে, সুবহানাল্লাহ, সকলকে কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ওই পাগল যে আজকে দেখলাম, তাকে দেখে হঠাৎ মনে পড়ছিল যে একজনের উসিলা হয়তো আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে, ঠিক কিনা? আর সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, নারীর পাগল, দুনিয়ার পাগল, ঠিক কিনা? কেউ ভবের পাগল, কেউ রবের পাগল, দুনিয়া পুরাটাই পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না। আল্লাহু আকবার। আল্লাহ আজকের এই মাজমাকে, মাহফিলকে কবুল করুক। আমি দোয়া করি, হুজুর কেবলা দোয়া করবে, আমি ওনারা যেহেতু আছে ওনাদের সামনে দোয়া করাটা এটা আদবের খেলাফ।